আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের মধ্য থেকে একবারে প্রশ্ন ছিল যে ভাই আমার এনআইডি কার্ডের আমার নাম ধরুন এমডি গোজার হোসেন, এমডি ডট অর্থাৎ একটা কমা দেওয়া আছে, একটা অথবা একটা ফুল স্টপ দেওয়া আছে, কিন্তু আমার ফেসবুক প্রোফাইলে এমডি ডটটা দেয়া নেই। ওই ক্ষেত্রে কি আমার ফেসবুক প্রোফাইল ভেরিফাই করতে কোনো সমস্যা হবে? না, এরকম কোনো সমস্যা হবে না। ফেসবুক প্রোফাইলের যে নামটা আপনারা লিখবেন, অনেক সময় দেখা যায় আপনার নাম আছে ধরুন এমডি গোজার হোসেন, ওই জায়গায় আপনার যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো দিবেন। আপনার এখানে আশপাশ যদি কোনো ডট থাকে কিংবা কমা থাকে, এগুলো না দিলে কোনো কিছু সমস্যা হবে না। পাশাপাশি অনেকের এরকমও প্রশ্ন থাকে, ভাই আমার এনআইডি কার্ডের নাম হচ্ছে এমডি গোজার হোসেন স্মল লেটারে কিংবা একটা স্মল একটা ক্যাপিটাল, ওই ক্ষেত্রে আমি কি ওই অনুযায়ী দেবো নাকি সবগুলো স্মল করে দেবো? আপনি স্মল দেন কিংবা ক্যাপিটাল দেন, কোনো বিষয় নয়, জাস্ট আপনাকে শুধুমাত্র আপনার স্পেলিংগুলো ঠিক রাখলেই হবে, আর কোনো সমস্যা হবে না। এই ডট কিংবা কমা এগুলো কোনো কিছু লাগবে না, স্বাভাবিকভাবে এগুলো থাকে না, এগুলো না দিলে কোনো কিছু সমস্যা হবে না। আপনি এভাবে শুধুমাত্র এনআইডি কার্ড অ্যাজ পার এনআইডি কার্ড করে ফেলবেন। তবে এই ক্ষেত্রে একটু প্রবলেম আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় আপনাদের নাম মনে করেন রহমান, মনে করেন একজন ব্যক্তির নাম একটা শব্দ, অথবা মোহাম্মদ একটা শব্দ, ওই ক্ষেত্রে কি করবেন? ওই ক্ষেত্রে মূলত অনেক সময় ফেসবুক একটা নাম নেয় না। তখন ওই ক্ষেত্রে আপনি যে কাজটা করেন, মোহাম্মদ শব্দটাই ডাবল করে দিয়ে দেবেন, মোহাম্মদ লাস্ট নেমের জায়গায় মোহাম্মদ দিয়ে দেবেন, কোনো প্রবলেম হবে না, আপনি কাজগুলো করতে পারবেন। আশা করি সকলে বুঝতে পারছেন। এরপরে কোনো প্রবলেম হলে আমাদেরকে জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে, অথবা আমাদের যে ফেসবুকের যে ভিডিওটা দেওয়া রয়েছে, আমাদের প্লে লিস্টে দেওয়া রয়েছে, সেখানে ডিটেলস আকারে আলোচনা করেছে, সেখান থেকে জেনে নিতে পারেন। আল্লাহ হাফেজ।